শুরুতেই আমরা যে ছবিতে নজর রাখবো 24শে ডিসেম্বর লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ ব্রিগেড গ্রাউন্ডে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে পাচ্ছেন সেই ছবি। জোর কদমে চলছে মঞ্চ তৈরির কাজ, দ্রুত তৈরি করা হচ্ছে স্টলও। লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ হবে রবিবার এবং তার জন্যই এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু। আমি চলে যাবো বিট্টুর কাছে সরাসরি। বিট্টু, প্রস্তুতির ছবিটা তোমার মাধ্যমে রিপাবলিক বাংলা দর্শকদের দেখাতে চাইবো। দেখো, ঘড়িকাটা এই মুহূর্তে 11টা বাজে, আর মাত্র 24 ঘন্টা বাদে এই ব্রিগেড ময়দানে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে প্রস্তুতির ছবি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু দেখাতে। সামগ্রিকভাবে উদ্যোক্তা যারা রয়েছেন তারা এই মুহূর্তে একটা বৈঠকে বসেছেন। এইখান থেকে মূলত ঘোষণা করা হবে কালকে কি কি প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, গীতা কি করে বিতরণ করা হবে, তার পাশাপাশি যে সমস্ত এই কর্মসূচি সংক্রান্ত যে পতাকা রয়েছে সেই পতাকা গোটা কলকাতা জুড়ে কি করে ছেয়ে ফেলা যায় সেই বিষয়টা নিয়ে একটা আলোচনা চলছে। বিভিন্ন জায়গায় চোং লাগানো হচ্ছে, মাইক লাগানো হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মহারাজ রয়েছেন, সরাসরি তার কাছে চলে যাব। তিনি প্রায় যেই কালকের কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির সময়ক্ষণ সমস্ত কিছু এই মুহূর্তে তিনি দেখছেন। একটু আপনার কাছে যাব যে কালকের এই কর্মসূচি লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ এবং সামগ্রিকভাবে যা ঘটছে চারিদিকে কিভাবে দেখছেন এই? আমরা দেখছি এখানে ধর্মাবলী যারা গীতাকে ভালোবাসে তাদের উৎসাহ খুব জাগ্রতভাবে জেগে উঠেছে। বর্তমান যুগে আমরা সত্যি কথা বলতে কি আমরা সনাতন ধর্মের উপরে কাজ করছি। কিছুদিন আগে তোমরা 2022-এ দেখবে ত্রিবেণী মহাকুম্ভমেলা চান করা হলো, তারপর আবার 5000 গীতাপাঠ করা হলো ইস্কনে, তারপর হলো আমাদের কল্যাণীতে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটে কুম্ভ স্নান হলো, তারপর হলো ধর্মতলা ধর্মরাজের পূজা। আমরা এই সনাতন ধর্ম জাগ্রত। আজকে সনাতন ধর্ম আমাদের প্রাচীনকাল 5000 বছর আগে থেকেই সনাতন ধর্ম জন্ম। সেই ধর্মটাকে আমাদের যে নীতি যে কর্তব্য একমাত্র সনাতন ধর্মে গুরুকুলে আগের থেকে যেমন প্রজারা রাজারা যখন ঋষি মহাঋষিরা যখন দেশ মানে আমাদের পরিবেশটাকে সুন্দর করে তারা জাগ্রত করতেন, সেই মহাঋষিরাই আজকের আমরা তাদের পথ অনুসরণ করে, যেমন আমাদের স্বামী বিবেকানন্দ, আমার বাংলার বুকে যারা যারা ওনারা আসেন, যেমন স্বামী বিবেকানন্দ আছে, রামকৃষ্ণদেব আছে, নিত্যগোপাল দেব আছে, তারপর জগৎবন্ধু আছে, তারপর যে যত মহাপুরুষ আমাদের বাংলার দুটো বঙ্গ মিলে যে প্রণবানন্দ, স্বামী প্রণবানন্দ, আমাদের লোকনাথ বাবা, যে আমাদের বঙ্গতে যা আছে সবাই কিন্তু এই বাংলার উপরে একটা বুঝুক আধ্যাত্মিক মার্গের আমাদের একটা প্রভাব আছে। বর্তমান যুগে আমাদের বাংলাদেশেও অনেক প্রভাব এখনও আছে। পুরনো আমাদের স্মৃতি বাংলাদেশেও পাওয়া যায়, আমাদের পুরনো স্মৃতি আমাদের ইন্ডিয়াতেও পাওয়া যায়। ইন্ডিয়ার কেন, আমাদের পুরো যদি ভারতের সনাতন ধর্ম দেখতে, সে আফগানিস্তান থেকে শুরু করে একদম পুরো আমার শ্রীলঙ্কা বার্মা, তখন তোরা একটা ভারতবর্ষ ছিল, কি স্বাধীনতা। তখনকার সময় মুনি ঋষিরা বলতেন যে ভারতবর্ষের জন্য একজন জন্মগ্রহণ করে একটা মহাপুরুষের জন্মগ্রহণ। কেন এইখানে মহাপুরুষরা এমনভাবে প্রত্যেকটা, তখন আমরা বলতাম আমরা 36 কোটি ভারতবর্ষ রবীন্দ্রনাথের কথা, কিন্তু তখন দেবতার রূপে আমরা একটা জন্মগ্রহণ করতাম। সেই পরিবেশে আজকের এই বাংলার ভিতরে কেন আমরা সনাতন ধর্মে জাগরণ, কেন আজকের গীতা যে আমাদের মাহাত্ম্য, গীতা কিন্তু আমরা ধর্ম বলি বা বলে সেটা না, আমাদের নৈতিক চরিত্র শেখার একটা পাঠ হলো গীতা। গীতা যদি কেউ অবলম্বন করে, তার যদি গীতাকে যদি একবার যদি পরিধান করে যদি সংস্থ করে, তার জীবনে দুঃখ লাভ ও কষ্টটা থেকে অনেক দূরে থাকবে। আমাদের সংসারে কিন্তু আমরা সেই যদি শান্তি পেতে চাই, অন্ততপক্ষে 1 অধ্যায় বা 2 দিন প্রত্যেক অধ্যায় গীতা পাঠ করা উচিত। সেই এক্ষেত্রে দাঁড়িয়ে যে গীতা পাঠের যে কর্মসূচি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামগ্রিকভাবে। আমি একবার ছবিটা দেখাতে বলছি যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ যে ছবিটা, ব্যানারটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছে এবং যারা উদ্যোক্তারা রয়েছেন সেই উদ্যোক্তাদের নাম সহ কালকে কখন থেকে মূলত এই কর্মসূচি শুরু হবে সে বিষয়টা উল্লেখ করা হয়েছে। আমি একবার সামগ্রিকভাবে একটু মঞ্চের ছবিটা আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো। আমি যেই জায়গায় রয়েছি এটা হচ্ছে ব্যাক স্টেজ। এইখানেই মূলত কালকে উদ্যোক্তারা আসবেন প্রথমে, তারপর এইখান থেকেই তারা মঞ্চে প্রবেশ করবেন এবং বিভিন্ন জায়গা তৈরি করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন রুম তৈরি করা হয়েছে যেখানে মূলত যারা মহিলারা রয়েছেন তারা তাদের যে পোশাক পরিচ্ছদ তারা পরিবর্তন করা সহ বিভিন্ন বিষয় নিয়ে এই চত্বরে একটা আলাদা ঘর তৈরি করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে প্রস্তুতি চলছে। অন্যদিকে দাঁড়িয়ে যারা শ্রমিকরা রয়েছেন তারা এই মুহূর্তে মঞ্চ বাঁধাইয়ের কাজ করছেন। একবার মঞ্চের যদি ওপরটা আমি দেখি তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ
গুরুত্বপূর্ণ মঞ্চটা, এই কারণেই কালকে এইখানে প্রায় 50,000 থেকে 70,000-এর মতো মানুষের সমাগম ঘটবে এবং এই সেই মঞ্চ যেখান থেকে গীতা পাঠ করা হবে। তুমি জানো সমাদৃতা যে কালকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন, তিনি এসে যেটা বলেছেন যে এই মঞ্চে তিনি থাকবেন না বা যারা ভলেন্টিয়াররা রয়েছেন তারা এই মঞ্চে কেউ থাকবেন না, তারা এই বাইরেটাই থাকবেন এবং এখান থেকে তারা ভলেন্টিয়ারি করবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ভলেন্টিয়ারদের জায়গায় ডিজনটাকে রাখা হয়েছে। এখানেই মূলত শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ অন্যান্য যারা রয়েছেন যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তারা থাকবেন। এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণও জানানো হয়েছে। গুরুত্বপূর্ণভাবে একটা বিষয় উল্লেখযোগ্য যে তৃণমূলের তরফে পাল্টা বা চণ্ডী পাঠ এই বিষয়টাকে রাখা হচ্ছে, চণ্ডী মন্ত্র পাঠ করা হবে। এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি, প্রচুর মানুষজন আসছেন, প্রচুর মানুষজন তারা এই মুহূর্তে সমাগম করছেন। ধীরে ধীরে তারা এসে খতিয়ে দেখছেন তারা কোথায় বসবেন এবং তার পাশাপাশি বিভিন্ন সাউন্ড চেকিংয়ের ব্যবস্থা এই মুহূর্তে তৈরি করা হচ্ছে। সেন্ট্রাল ফোর্সের মাধ্যমে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে তারা ঘুরে পরিদর্শন করে যাচ্ছেন। আর্মির তরফে একটা পরিদর্শন করা হচ্ছে যেহেতু এটা আর্মি এরিয়া রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে উদ্যোক্তাদের তরফে লাগাতার গোটা জায়গাটা খতিয়ে দেখা হচ্ছে যাতে কোনো ফাঁকফোকর না থাকে। গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় গুরুত্বপূর্ণভাবে দেখা যাচ্ছে যে এই চত্বরে আমি একবার আমার ভিডিও জার্নালিস্টকে আরেকবার ছবিগুলো দেখাতে বলবো যে এক এক করে প্রচুর মানুষ এই মুহূর্তে এসে ভিড় করছেন একটাই কারণে, যাতে সামগ্রিকভাবে গোটা এলাকায় যাতে চোং দিয়ে ভরিয়ে দেওয়া যায়, গোটা কলকাতা জুড়ে যাতে কালকে গীতার পাঠ শোনা যায় সেই বিষয়টাকে বিশেষভাবে নজরে রাখার জন্য প্রচুর মানুষ এই মুহূর্তে উদ্যোক্তাদের মধ্যেই এক অংশ তারা ব্রিগেড ময়দানে আসছেন এবং বিভিন্ন জায়গায় চোং একটু যে আগামীকাল যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান তা নিয়ে প্রস্তুতি একেবারে প্রায় সারা বলতে পারা যায়। উদ্যোক্তারাও কিন্তু ভীষণভাবে তারা চেষ্টা করছেন প্রতি মুহূর্তে সমস্তটুকু যাতে একদম সঠিকভাবে সুসম্পন্ন হয় সেদিকে নজর রাখার।